এবং তুমি যখন জানতে পেলে যে তুমি জিপিএ 5 পাইছো, তোমার অনুভূতিটা কী ছিল? অনুভূতি খুবই ভালো ছিল। প্রথমে আমার এক বন্ধু বললো যে হচ্ছে তুই জিপিএ 5 পাইছিস, তখন আর কি বিছানা থেকে লাফ দিয়ে উঠে একটু চিল্লালাম আর কি। আব্বা আম্মু বলছে দেখেছো ও কেমন করছে। প্রিয় দর্শক, আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন বা ইন ফিউচারে আপনারা যারা এসএসসি পরীক্ষা যাদের সামনে এবং ইন ফিউচারে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিভাবে পড়লে A+ পাবেন এই বিষয়ে অনেক ধরনের রুটিন অনেকে দিয়ে থাকে যে এইভাবে পড়তে হবে, তো অনেকে এরকম মৌখিকভাবে অনেকে দিয়ে থাকে। তো আমি এরকম বেশ কয়েকটা দিয়েছিলাম যে এইভাবে পড়লে পরে A+ পাওয়া যাবে। তো মূলত আজকে টোটালি এক্সপেরিমেন্ট দেব যে যে সরাসরি এসএসসি পরীক্ষায় A+ পেয়েছে, আজকে সরাসরি সেই ছাত্রকে নিয়ে চলে এসেছি আমরা। আজকে ডিরেক্টলি আপনাদেরকে বলবো না যে এইভাবে পড়তে হবে, তার কাছ থেকে জানবো যে সে যেহেতু A+ পেয়েছে, তো সেই ক্ষেত্রে তার কাছ থেকে জানলে পরে আমরা বিষয়টা বুঝতে পারবো যে কিভাবে পড়াশোনা করলে খুব সহজে A+ পেয়ে যাবেন। তো আমাদের সাথে আছে A+ প্রাপ্ত শিক্ষার্থী রাব্বি, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি এই যে A+ পাইছো না, তোমাকে একটা শর্ট প্রশ্ন করব, A+ পাওয়াটা খুব সহজ নাকি কঠিন? আসলে কি ভালো করে পড়লেই পাওয়া যাবে, তেমন কঠিন না। আচ্ছা, যখন তোমার পরীক্ষা এসএসসি পরীক্ষা যখন তোমার 3 মাস বাকি ছিল, তো ওই 3 মাসের প্রিপারেশনটা একটু শেয়ার করো। তখন আমি কি করলাম, তখন হচ্ছে আমি বেশি বেশি টেস্ট পেপার ফলো করলাম আর গাইড ফলো করলাম। গাইডে যেগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল সেগুলো বেশি বেশি সলভ করলাম, তো আর কিছু তেমন কিছুই করিনি। আচ্ছা, তুমি ঘুম থেকে উঠতে কটার দিকে? ঘুম থেকে কোনো দিন খুব তাড়াতাড়ি ওঠা হতো, প্রায় 4টার দিকে, আবার কোনো দিন একটু দেরি হয়ে যেত। ভোর 4টে? জি। 4টে থেকে কয়টা পর্যন্ত পড়তে? 4টে থেকে তখন উঠে কিছুক্ষণ পড়াশোনা করার পরে পড়তে যেতাম, পড়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতাম, নিয়ে পড়তে বসতাম, আবার রাতে পড়া হতো। আর রাত্রে কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়তে? রাত্রে এই মোটামুটি 7টা থেকে 10টা 11টা, সকালে বেশি পড়া হতো। আচ্ছা, 10টা থেকে এই 11টা পর্যন্ত সর্বোচ্চ? জি। আর ইন্টারনেট ইউজ করতে কতটুক সময়? ইন্টারনেট তেমন ইউজ করতাম না। আচ্ছা, তা তুমি যে পড়াশোনা করতে ক্লাস 10-এ, তাই তো? তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল কি না? না। ছিল না? সত্যি কথা বল। জি, সত্যি কথা ছিল না। ছিল না, তাই তো? জি। তা তোমার প্রাইভেট কয় জায়গায় পড়তে? প্রাইভেট কয় জায়গায় পড়তে? 3 জায়গায়। 3 জায়গায়? জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই পরীক্ষা দেওয়ার সময় অনেকেই বলে যে হাতের লেখা ফ্যাক্ট। আমরা এই বিষয়টা দেখি যে অনেক ছাত্ররা কি করে যে এরকম তোমার প্রচুর লুজ নেই পরীক্ষার খাতায়, 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা 30 পৃষ্ঠা লেখালেখি করেও ভালো রেজাল্ট বা কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পায় না। আবার অনেকে বলে যে খুব অল্প পড়েও কিন্তু ভালো রেজাল্টটা পায়। তো এখন বেসিক্যালি বিষয়টা তুমি পরীক্ষার সময় কিভাবে লিখছিলা? আমি তেমন বাড়াবাড়ি করে কিছু লিখিনি, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জাস্ট সেগুলো লিখেছি। আমাদের স্যাররা বলতো কি যে হচ্ছে আজুড়ি যেগুলো লেখার দরকার নেই, সায়েন্সের ক্ষেত্রে সেগুলো লিখলে মার্ক এমনি কমে যায়। আচ্ছা, যেগুলো শুধু যেগুলো 2 কথার উত্তর সেগুলো 2 কথায় লিখতে হবে, যেগুলো 4 লাইন লিখতে হবে সেগুলো 4 লাইনে লিখতে হবে, বেশি লিখলে মার্ক কেটে নেয়। অতিরিক্ত কিছুই লেখনি? জি। লুজ নেওয়ারও তো কোনো দরকার পড়ে না? লুজ অল্প একটু নেওয়া হয়, যেমন প্রয়োজন স্বাভাবিক মতো, খুব বাড়াবাড়ি করে নেওয়া হতো না। আচ্ছা, অনেকে দেখা যায় যে তোমার পরীক্ষা যখন সামনে আসে, তো এরকম তোমার ফেসবুক ইউটিউব বা সব কিছু বন্ধ করে ঘরে দরজা দিয়ে একেবারে 3 মাস মতো অনেক ট্রাই করে পড়ার জন্য, তারপর দেখা গেলো তোমার A+ এরকম পায় না। আবার অনেকে তোমার ওইরকমভাবে পড়াশোনা করে না, তারপরে A+টা চলে আসে। তো এই জায়গায় তুমি বেসিকটা কোনটা মনে করছো, যে সব কিছু বন্ধ করে পড়াশোনাটাই বেটার নাকি নিজেকে একটু এনজয় করার পাশাপাশি পড়াটা বেটার? সব কিছুই করতে হবে। আসলে পরীক্ষার আগে ফেসবুক সামাজিক যোগাযোগ সাইট বন্ধ করে দেওয়া উচিত। তো হচ্ছে নিজেকে বাঁচার মতো করে তো বাঁচতে হবে, সব কিছুর মধ্যে নিজেকে হারিয়ে ফেললে হবে না, শুধু যে পড়াশোনা করতে হবে এমন কিছু না। আচ্ছা আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কিছু বিনোদনের দরকার আছে, মনকেও তো সুস্থ রাখতে হবে, নাহলে তো আর পড়াশোনায় মন বসবে না। আচ্ছা, আমরা অনেকে দেখেছিলাম, আগে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তো সে তার A+টা মিস হয়েছিল। তো এর আগে তার প্রত্যেকটা ইয়েতে খুব ভালো রেজাল্ট ছিল। তো তার মতের ভাষ্য ছিল
যে সে যখন এই ক্লাস 10-এ পড়ে, মানে তোমাদের পরীক্ষার আগে, তো বলছিল যে ভাই আমি একটা যখন পরীক্ষা আমার সামনে আসে 4 কি 5 মাস মতো আর বাকি আছে, তো 3 মাসের জন্য একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করছিল, মানে এরকম খুঁজের মধ্যে পাইছে, মানে একটা কন্ট্রাক্ট করছে যে 3 মাস তোমার সাথে আমি রিলেশন করবো, যাতে করে তার ওই যে মনটা ভালো থাকে, এটা এনজয় করতে পারে, এই যে তোমার কথা বললো মনটা ভালো হয়ে গেল, এরপরে তোমার আবার পড়তে শুরু করলো। তো এই বিষয়টা কি মনে হয় যে এরকম করলে পারে A+ পাওয়া যাবে? আসলে কি গার্লফ্রেন্ড তো ফ্যাক না। তুমি যদি হচ্ছে মন ভালো করতে চাও, তোমার জন্য তো বই পড়াই যথেষ্ট, কিছু সাহিত্য পড়ো তাহলেই তো যথেষ্ট। পাশাপাশি বিনোদনের জন্য যদি গার্লফ্রেন্ড বাদ দিয়ে যেমন মুভি, সিনেমা এগুলা কি হ্যাঁ, হতো? মুভি মাঝে মাঝে দেখা হতো টিভিতে, তো ফোনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমরা শেষ করবো যে তুমি যখন পরীক্ষাটা দাও, পরীক্ষার আগের দিন তোমার ইয়েটা কেমন ছিল, মানে প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি আগের দিন কি বলবো, আমি বেশি বোর্ড কোশ্চেনই ফলো করতাম, আর কিছু নিয়ম টিয়ম ছিল যেগুলো সাথ দিত সেগুলো ফলো করতাম। মানে পরীক্ষার আগে রাত্রি কী হয়, মানে ছেলেবেলে খুব টেনসড হয়ে যায়, এটা কিন্তু উচিত না। রিল্যাক্সে পড়াশোনা করতে হবে। তুমি আগের দিন কয়টা বন্ধু রাত পড়াশোনা করছো? খুব বেশি পড়াশোনা করিনি, তাও 10টা পর্যন্ত হবে। 10টা? অনেকে দেখা যায় পরীক্ষার আগের দিন এরকম রাত 1টা 2টা পর্যন্ত পড়াশোনা করে। না, সেটা তো উচিত না, তোমার প্রিপারেশন আগে থেকে নেওয়া উচিত। পরীক্ষার আগে রাত্রি পড়ে যদি কেউ A+ পেয়ে যেত তাহলে তো সবাই পেত। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি পূর্ব থেকেই হচ্ছে প্রস্তুতি নিয়ে রাখছো? জি, তাই তো? জি। আচ্ছা, এবার আমরা সর্বশেষ যেই দিন তোমার রেজাল্টটা প্রকাশিত হয় এবং তুমি যখন জানতে পেলে যে তুমি GPA 5 পাইছো, তোমার অনুভূতিটা কী ছিল? অনুভূতি খুবই ভালো ছিল। প্রথমে আমার এক বন্ধু বললো যে হচ্ছে তুই GPA 5 পাইছিস, তখন আর কি বিছানা থেকে লাফ দিয়ে উঠে একটু চিল্লালাম, আর আব্বা আম্মু বলছে দেখেছো ও কেমন করছে। আচ্ছা আচ্ছা। তারপরে ভাইয়াদের কাছে বললাম যে এমন হয়েছে, রেজাল্ট একটু দেখেন, তখন ভাইয়ারা জানালো, তখন আরও খুশি হলাম। আচ্ছা, তার মানে তুমি ওই আরেকজনের মাধ্যমে রেজাল্টটা পাইছিলা, তাই তো? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলো? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই যে ইন্টারে ভালো করে পড়াশোনা করা, তারপরে মেডিকেলে অ্যাডমিশন দেবো, আচ্ছা, তারপর যা হবে দেখা যাবে। ইন ফিউচার ডক্টর? হ্যাঁ, তেমন কিছুই। আচ্ছা, তোমার জন্য দোয়া রইল, যেন মহান আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করুক এবং ভবিষ্যতে তুমি আমাদের ডাক্তার হয়ে দেশ এবং জাতিকে যেন সেবা করতে পারো, সেই প্রত্যাশাই করি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা একজন GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীর ইন্টারভিউ নিলাম। কীভাবে পড়াশোনা করলে পারে, কোন জায়গাটায় আপনাদের গ্যাপ আছে, কোন জায়গাটা ঠিক করতে হবে, আশা করি সে যে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এর কাছ থেকেই আমাদের এই বিষয়টা শিক্ষা নেওয়া উচিত এবং যে গ্যাপগুলো আছে সেইগুলো আশা করি এই ভিডিও দেখে আপনারা পূরণ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।